শব্দের যেমন বিপরীত আছে, সংখ্যারও তেমনি বিপরীত সংখ্যা আছে। যেমন শব্দের বিপরীত দিনের বিপরীত রাত, আলোর বিপরীত অন্ধকার, তেমনি ভগ্নাংশেরও বিপরীত ভগ্নাংশ আছে। তো আমরা কিভাবে বিপরীত সংখ্যা তৈরি করব? 7/5 এর বিপরীত কি হবে? 7 যদি উপরে দেই আর 5 নিচে দেই, এর বিপরীত সংখ্যা হয়ে যাবে। মানে হর হয়ে যাবে লাভ, লাভ হয়ে যাবে হর। তাহলে কি ভগ্নাংশের বিপরীত সংখ্যা হয়ে যায়। তো 4 নিচে 9 উপরে, বিপরীত সংখ্যা হয়ে গেল। তো এখানে 3/1, এই 3/1 3 উপরে চলে গেল, 1 নিচে চলে আসলো। তো উপরে 3 থাকলে কি পূর্ণসংখ্যা হয়ে যায় 3। পূর্ণসংখ্যা 3 এর বিপরীত কি? 3/1। তো 8/1 এর বিপরীত কি? শুধু 8। 8 এর বিপরীত 8/1। তো এভাবে আমরা বিপরীত সংখ্যা তৈরি করে ফেলবো। এবার দেখো পূর্ণসংখ্যা দিয়ে বিপরীত কিভাবে। তো পূর্ণসংখ্যা 3 তো উপরের সংখ্যা, নিচে মনে মনে 1 আছে। তো উপরের 3 থাকলে 3 চলে আসবে কি নিচে। তাহলে নিচে মনে মনে 1 চলে যাবে উপরে, মানে 3/1। তাহলে 8 কি? ঠিক সেম নিয়ম। 8 চলে আসবে নিচে, উপরে যাবে 1, 8/1। 5 চলে আসবে নিচে, উপরে যাবে 1, 5/1। 11 চলে আসবে নিচে, উপরে যাবে 1, 11/1। এভাবে কি বিপরীত সংখ্যা গঠন করা যায়। একদম সহজ না? আমাদের যদি পরীক্ষাতে আসে যে বিপরীত সংখ্যা লেখো, আমাদের পরীক্ষাতে ক নাম্বার প্রশ্নতে আসতে পারে এই সংখ্যাটির বিপরীত সংখ্যা লেখো। 11 11 বিপরীত সংখ্যা লেখো। 11 বিপরীত সংখ্যা কি? 11/1।